স্বাগতম। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি এর পেছনে কিন্তু একটা দারুণ নিয়মকানুনের বই আছে। এই বইটাই পুরো ডিজিটাল দুনিয়াটাকে চালিয়ে রাখছে। আজ আমরা সেই নিয়ম পুস্তকটা নিয়েই কথা বলবো, যার নাম ওএসআই মডেল। ভাবা যায় এটা অনেকটা ডিজিটাল দুনিয়ার পোস্টাল সার্ভিসের মতো। আচ্ছা, একবার ভাবুন তো, ব্রাজিলে একটা ম্যাক কম্পিউটার থেকে তোলা ছবি কয়েক সেকেন্ডের মধ্যে জাপানের একটা পিসিতে পৌঁছে গেল। কিভাবে? দুটো একদম আলাদা সিস্টেম, আলাদা কোম্পানি বানিয়েছে, দুটো আলাদা দেশ, কিন্তু ওদের মধ্যে যোগাযোগটা হচ্ছে একদম নিখুঁতভাবে। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? এটা সম্ভব হয় কিভাবে? এই ধাঁধার উত্তরটাই হলো ওএসআই মডেল। সোজা কথায় এটা হলো নেটওয়ার্কের জন্য বানানো একটা ইউনিভার্সাল রুল বুক, বা বলা যেতে পারে একটা নকশা। এই নকশাটা তৈরি করেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, মানে আইএসও। উদ্দেশ্য একটাই, যাতে পৃথিবীর সব ধরনের নেটওয়ার্ক সিস্টেম একে অপরের সাথে কোনো ঝামেলা ছাড়াই কথা বলতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আজ আমরা দেখব নেটওয়ার্কের এই সর্বজনীন ভাষাটা আসলে কি, একটা ডিজিটাল প্যাকেজ কিভাবে তৈরি হয়, সেই প্যাকেজের লম্বা জার্নিটা কেমন, আর সবশেষে সেটা প্রাপকের কাছে কিভাবে পৌঁছায়। আর হ্যাঁ, এটাও জানব যে এত পুরনো হয়েও এই মডেলটা আজও কেন এত কাজের। তো পুরো ব্যাপারটা বোঝার আগে চলুন একটু পেছনে যাই আর জেনে নিই নেটওয়ার্কের জন্য এরকম একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজের দরকার পড়ল কেন। দেখুন, এই মডেলটার সবচেয়ে বড় সুবিধা হলো এর লেয়ার সিস্টেম, মানে পুরো কাজটাকে ছোট ছোট স্তরে ভাগ করে ফেলা হয়েছে। এতে কি হয়, নেটওয়ার্কের কোনো সমস্যা হলে সেটা খুঁজে বের করাটা অনেক সহজ হয়ে যায়। নতুন কোনো টেকনোলজি এলে সেটাও সহজে বোঝা যায়। আর রাউটার বা সুইচের মতো হার্ডওয়্যারগুলো একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনে চলে। এর ফলে এক অংশের ওপর কাজ করলে অন্য অংশে কোনো প্রভাব পড়ে না। আমরা যে ডেটা পাঠাই সেটাকে একটা জটিল প্যাকেজ পাঠানোর সাথে তুলনা করলে ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। তো প্যাকেজ পাঠানোর প্রথম কাজগুলো তো প্রেরকই করে, তাই না? এখানে আমাদের ওএসআই মডেলের ৭, ৬ আর ৫ নম্বর লেয়ারের খেলা শুরু হয়। ডেটা পাঠানোর আগে তাকে একটা লম্বা সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। এই সিঁড়ির প্রত্যেকটা ধাপই হলো এক একটা লেয়ার। একদম ওপরের অ্যাপ্লিকেশন লেয়ার থেকে শুরু করে একে একে নিচে নামতে নামতে ফিজিক্যাল লেয়ার পর্যন্ত। আর প্রত্যেকটা লেয়ারই আমাদের ডেটাকে যাত্রার জন্য একটু একটু করে প্রস্তুত করে দেয়। তাহলে চলুন একদম টপ ফ্লোর থেকে শুরু করি, লেয়ার 7, যার সাথে আমাদের সারা দিনের ওঠা বসা। এখানে একটা মজার ব্যাপার আছে। এই লেয়ারটা কিন্তু আমাদের ব্যবহার করা ব্রাউজার বা ফেসবুক অ্যাপ নয়, বরং এটা হলো সেই লেয়ার যেটা আমাদের অ্যাপের হয়ে নেটওয়ার্কের সাথে কথা বলে। ধরুন কেউ একটা পার্সেল পাঠানোর সিদ্ধান্ত নিল। এই যে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা, এটাই অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। সিদ্ধান্ত তো নেওয়া হলো, এবার প্যাকেজটাকে যাত্রার জন্য তৈরি করতে হবে। আর সেই কাজটা করার জন্য এগিয়ে আসে লেয়ার 6। এই লেয়ারের কাজটা হলো একজন অনুবাদকের মতো। সে নিশ্চিত করে যে ডেটাটা এমন একটা ভাষায় বা ফরম্যাটে তৈরি হোক যেটা প্রাপকের কম্পিউটার বুঝতে পারবে। একে সিনট্যাক্স লেয়ারও বলে। ব্যাপারটা অনেকটা এরকম, একটা বড় ফার্নিচার পাঠানোর আগে যেমন সেটাকে খুলে সুন্দর করে গুছিয়ে সাথে একটা ম্যানুয়াল দিয়ে দেওয়া হয়, ঠিক তাই। এই প্রেজেন্টেশন লেয়ারের কাঁধে মূলত 3টে বড় দায়িত্ব। প্রথমত ট্রান্সলেশন, মানে ডেটাকে একটা কমন ফরম্যাটে নিয়ে আসা। দ্বিতীয়ত এনক্রিপশন, মানে ডেটাকে এমনভাবে র্যাপিং পেপার দিয়ে মুড়ে দেওয়া যাতে অন্য কেউ খুলে দেখতে না পারে। আর তৃতীয়ত কম্প্রেশন, মানে ভ্যাকিউম সিল করে প্যাকেজের সাইজটা ছোট করে ফেলা। তো প্যাকেজ প্রায় রেডি। এবার মেইল রুমে পাঠানোর আগে শেষ আরেকটা ধাপ বাকি আছে, আর সেটা হলো লেয়ার 5। এই লেয়ারটাকে বলা যায় একজন কোঅর্ডিনেটর। এর কাজ হল প্রেরক আর প্রাপকের মধ্যে একটা সেশন বা কথোপকথনের লাইন তৈরি করা। অনেকটা ফোন করে বলার মতো, হ্যালো, আমি একটা প্যাকেজ পাঠাচ্ছি, আপনি কি নেওয়ার জন্য তৈরি? এই লেয়ার নিশ্চিত করে যে যোগাযোগটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে চলে। আচ্ছা, আমাদের প্যাকেজ এখন পুরোপুরি প্রস্তুত। এবার শুরু হবে এর আসল জার্নিটা, মানে প্যাকেজের গায়ে ঠিকানা লেখা, ঠিক রাস্তায় পাঠানো, এই সব লজিস্টিক্সের কাজ। আর এখানেই চলে আসে লেয়ার 4 থেকে লেয়ার 1। সবার আগে আসে লেয়ার 4, মানে ট্রান্সপোর্ট লেয়ার। একে বলা যেতে পারে পুরো শিপিং ডিপার্টমেন্টের হেড অফিস। এই ডিপার্টমেন্টের মূল কাজ হল ডেটা যেন কোনো ভুলচুক ছড়া
ঠিকঠাকভাবে পৌঁছায় সেটা দেখা। যদি ডেটা অনেক বড় হয় তাহলে এই লেয়ার সেটাকে ছোট ছোট প্যাকেটে বা সেগমেন্টে ভাগ করে ফেলে, আর প্রত্যেকটা প্যাকেটের গায়ে একটা সিরিয়াল নম্বর বসিয়ে দেয় যাতে পরে সবগুলোকে আবার ঠিকঠাকভাবে জোড়া লাগানো যায়। এই লেয়ারে শিপিংয়ে দুটো অপশন আছে। একটা হলো টিসিপি, এটা হলো রেজিস্টার্ড চিঠির মতো। একটু সময় বেশি লাগলেও এটা নিশ্চিত করে যে আপনার প্যাকেট ঠিকঠাক পৌঁছেছে কিনা, আর সেটার একটা প্রাপ্তি স্বীকারও পাঠায়। আর একটা হলো ইউডিপি, এটা সাধারণ পোস্টকার্ডের মতো, খুব দ্রুত চলে যায়, কিন্তু পৌঁছালো কিনা তার কোনো গ্যারান্টি নেই। যেমন ভিডিও স্ট্রিমিংয়ের জন্য স্পিডটা আসল, তাই ওখানে ইউডিপি ব্যবহার হয়। প্যাকেট তো ভাগ করা হলো, এবার সেগুলোর উপর ঠিকঠাক ঠিকানা লেখার পালা, আর এই গুরুত্বপূর্ণ কাজটা করে লেয়ার 3। এই লেয়ারটা প্রত্যেকটা প্যাকেটের গায়ে প্রেরক আর প্রাপকের পুরো আইপি অ্যাড্রেসটা লেবেলের মতো সেটে দেয়। শুধু তাই নয়, এটা রাউটারের সাহায্য নিয়ে পুরো ইন্টারনেট জুড়ে সবচেয়ে ভালো আর ছোট রাস্তাটাও খুঁজে বের করে, অনেকটা আমাদের গাড়ির জিপিএস বা গুগল ম্যাপসের মতো। এই পথ খোঁজার প্রক্রিয়াটা কি বলে? রাউটিং। ঠিকানা লেখা শেষ, রাস্তাও ঠিক করা হয়ে গেছে, এবার আসে লেয়ার 2, যেটা প্যাকেজটাকে তার যাত্রার ঠিক পরের স্টপেজে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। এই লেয়ারটাকে আমরা আমাদের এলাকার লোকাল পোস্ট অফিসের সাথে তুলনা করতে পারি। এর কাজ হলো ডেটার বিটগুলোকে ফ্রেম নামের একটা প্যাকেটে ভরা, আর সেই প্যাকেটের ওপর পুরো ঠিকানা নয়, শুধু পরের পোস্ট অফিস বা পরের স্টপেজে ঠিকানাটা লিখে দেওয়া। এভাবেই ডেটা এক হপ থেকে আরেক হপে নির্ভুলভাবে লাফিয়ে লাফিয়ে এগোতে থাকে। আর অবশেষে আমরা একদম নিচে লেয়ার 1-এ চলে এসেছি। এটাই হলো নেটওয়ার্কের সেই আসল পরিকাঠামো যার ওপর ভর করে পুরো ডিজিটাল দুনিয়াটা দাঁড়িয়ে আছে। এই লেয়ারটাই হলো সেই রাস্তা, ডেলিভারি ট্রাক, ফাইবার অপটিক কেবল বা ওয়াইফাইয়ের রেডিও ওয়েভস, যা আমাদের ডেটার বিটগুলোকে সত্যি এক জায়গা থেকে আরেক জায়গায় বইয়ে নিয়ে যায়। মানে ডেটার আসল ফিজিক্যাল ট্রান্সপোর্টেশনটা এখানেই হয়। যাক, আমাদের প্যাকেজ অনেক কাঠখড় পুড়িয়ে তার গন্তব্যে পৌঁছে গেছে। এখন দেখা যাক প্রাপকের হাতে পৌঁছানোর সময় কি হয়। আসলে তেমন কিছুই না, পুরো প্রক্রিয়াটা এবার শুধু উল্টো দিক থেকে শুরু হবে। ডেটা যখন প্রাপকের কম্পিউটারে ঢোকে তখন সে লেয়ার 1 থেকে শুরু করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে একেবারে লেয়ার 7 পর্যন্ত। আর প্রত্যেকটা ধাপে প্রেরকের দিকে লেয়ার যা যা করেছিল ঠিক তার উল্টোটা করা হয়। র্যাপিং পেপার খোলা হয়, ছোট ছোট প্যাকেটগুলো জোড়া লাগানো হয়, এক কথায় প্যাকেজটাকে আনবক্স করা হয়, যতক্ষণ না সেটা আসল রূপে অ্যাপ্লিকেশনের কাছে পৌঁছায়। সব তো বুঝলাম, কিন্তু শেষে একটা প্রশ্ন আসতেই পারে। প্রায় 40 বছর পুরনো এই মডেলটা আজও কেন এত জরুরি? চলুন সেটাই একটু জেনে নিই। ব্যাপারটা হলো, ওএসআই মডেলটা একটা থিওরিটিক্যাল বা কনসেপচুয়াল মডেল, আর আমরা বাস্তবে যেটা ব্যবহার করি সেটা হলো টিসিপি আইপি মডেল। এখানে দেখুন, ওএসআই এর 7টা লেয়ারের জায়গায় টিসিপি আইপি মডেলে মাত্র 4টে লেয়ার আছে। আসলে কয়েকটা লেয়ারকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে। সহজ কথায়, নেটওয়ার্কিং শেখার বা বোঝার জন্য ওএসআই মডেলটা অসাধারণ, কিন্তু আসল ইন্টারনেট চলে টিসিপি আইপির ওপর ভিত্তি করে। এই কথাটা একদম ঠিক। ওএসআই মডেল হলো একটা যৌক্তিক এবং ধারণাগত মডেল যা নেটওয়ার্ক কমিউনিকেশনকে সংজ্ঞায়িত করে। এটা কোনো আইন নয় যে মানতেই হবে, বরং এটা একটা রেফারেন্স গাইড, নেটওয়ার্কিংয়ের দুনিয়াটাকে সহজে বোঝার একটা দারুণ উপায়। ভাবুন তো একবার, এই ওএসআই মডেলটা কিন্তু সেই 1980-র দশকের ডিজাইন। তাহলে এখন থেকে 10 বছর পর, মানে 2030-এর দশকে নেটওয়ার্ক মডেলটা দেখতে কেমন হতে পারে? কোয়ান্টাম কম্পিউটিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমাদের ডিজিটাল যোগাযোগের নিয়মকানুনগুলো কি পুরোপুরি বদলে যাবে?